আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও। আমরা এর আগে এসইও কত প্রকার, কি কি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গুগলের কাছে আমরা কত ধরনের এসইও করতে পারি। এক হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো আজকে আমরা জানবো এর সুবিধা অসুবিধাগুলা। দেখেন, এই যে হোয়াইট হ্যাট এসিও, মনে করেন একটা রুম, এটা একটা রুম। এখন আপনাকে যদি এর ভিতরে রেখে দিয়ে অনেকগুলা খাবার দিয়ে বা অনেক কিছু রেখে যদি আপনাকে এখানে দরজা আটকাই দেওয়ার আগে কি করেছি, আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসছি, চারিপাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসছি। 3 দিন পরে যখন আমি আসছি দেখি যে খাবার নাই, সবকিছু এলোমেলো। তখন আপনাকে জিজ্ঞাসা করলাম কে করেছে, আপনি অস্বীকার করলেন যে আমি করি নাই। এটা কি ফাইন্ড আউট করা আমার পক্ষে বা গুগলের পক্ষে ফাইন্ড আউট করা কি খুবই অসম্ভব কাজ? কারণ এখানে তো সিসি ক্যামেরা লাগানো আছে, আর এমনিতে তো জানতে পারতেছি যে আপনি ছাড়া কেউ নাই। সো আপনি ছাড়া কে করবে এখানে? এখানে যদি 10 জনও থাকতো, ফাইন্ড আউট করতে কি আমার কষ্ট হতো? কখনোই কষ্ট হতো না, কারণ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। সো এখানেও যদি থাকতো সেম কাজটাই হতো, এখানেও যদি থাকতো সেম কাজটাই হতো। আমি এটা দিয়ে এটাই বোঝাইতে চাইলাম যে আপনি গুগলের কাছে যে হোয়াইট হ্যাট এসইও করবেন না গ্রে হ্যাট করবেন না ব্ল্যাক হ্যাট করবেন, সেটা অবশ্যই গুগল বুঝতে পারবে, কারণ এটা গুগলের একটা প্ল্যাটফর্ম। আপনি একটা ওয়েবসাইটে এসইও করবেন, সেটা গুগলের প্ল্যাটফর্ম না? গুগল অবশ্যই সবকিছু অ্যানালাইজ করতেছে, দেখতেছে আপনি এটা এই এতগুলা পাক দিয়ে আসবেন, হোয়াইট হ্যাট এসইও করবেন না গ্রে হ্যাট এসইও করবেন না ব্ল্যাক হ্যাট এসইও করবেন, এটা গুগল বুঝতে পারে, গুগল দেখতে পারে। ঠিক আছে, হোয়াইট হ্যাট এসইওটা কি আমি একটু বোঝার ট্রাই করি। এটা হচ্ছে গিয়ে একটা লং প্রসেসিং। এর সুবিধাটা বলি। আপনি যদি গুগলের নিয়ম মেনে এই যে এতগুলা সার্কেল ঘুরতে হচ্ছে, ঘুরতে 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 আপনি যে ঢুকতেছেন গুগলের কাছে, গুগলের এটা একটা ট্রাস্টের জায়গা তৈরি করে ফেলে, ট্রাস্টের একটা জায়গা তৈরি করে ফেলে। ঠিক আছে, তখন গুগল এটা এমন ভাবে র্যাঙ্ক করায় বা এমন সামনের পেজে এনে দেয়, 6-7 মাস যদিও সময় লাগে, তারপরে আপনাকে অনেক দিন এখানে থাকতে দিবে, সাস্টেইন করবে অনেক সময় যাবত। যেমন ধরেন যে হচ্ছে গিয়ে গুগল অ্যাডস রান করে যতটা ট্রাফিক আসে বা যত সময় থাকে, ঠিক আপনাকে ততটা ট্রাফিক এখানে অর্গানিক ভাবে এনে দিবে, কোনো অ্যাড রান করা ছাড়াই, এই হোয়াইট হ্যাট এসইও করলে। এখন গ্রে হ্যাট এসইও সুবিধা অসুবিধা কি? গ্রে হ্যাট এসইও কোনো সুবিধাও নাই, অসুবিধায় আছে। আর হোয়াইট হ্যাট এসইও শুধু সুবিধা আছে, অসুবিধা হচ্ছে একটু সময় লাগে, এই আর কি, এছাড়া কিছুই না। তো এখন গ্রে হ্যাট এসইওটা কি আমরা একটু দেখার ট্রাই করি। এটা হচ্ছে গ্রে হ্যাট আর ব্ল্যাক হ্যাটের সমন্বয়ে গ্রে হ্যাট এসইওটা করতে হয়। গ্রে হ্যাট এসইও যদি আপনি করেন, এই যে 3-4টা পাক দেওয়ার পরে আপনার সময় লাগছে 3 মাস। অনেকেই আছে, অনেক এসইও এক্সপার্ট আছে যে যারা হচ্ছে গিয়ে গ্রে হ্যাট এসইও করার পরে পরে আস্তে আস্তে ব্ল্যাক হ্যাট এসইওটা রিমুভ করে দেয়। ঠিক আছে, পরে এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওতে পরিণত হয়। তো দেখা যায় যে এতে অনেক ওয়েবসাইটের অনেক ইফেক্ট করতে পারে বা করে, এটাই স্বাভাবিক। সো এটাও করা যাবে না। আর এখন ব্ল্যাক হ্যাট এসইও, এটা তো করা যাবে না মানে যাবেই না। ব্ল্যাক হ্যাট এসইও মানে ফুললি ডেঞ্জারাস একটা জিনিস। 15 দিনে যদিও আপনাকে ওয়েবসাইটে এনে দেয়, 15 দিনে এখানে 15 দিন ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে চলে আসবে, দেখবেন যে তার পরের দিন আপনার ওয়েবসাইট নাই, গায়েব, দেখা যাচ্ছে ওই 100 নম্বরে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এগুলা কখনোই করা যাবে না। আপনাকে অবশ্যই হোয়াইট হ্যাট এসইও করতে হবে, গ্রে হ্যাটও করা যাবে না, ব্ল্যাক হ্যাটও করা যাবে না, অবশ্যই এটা মনে রাখতে হবে। ওকে, তো আপনি চাইলে অবশ্যই একটু সময় নিয়ে হোয়াইট হ্যাট এসইও করবেন, মাস্ট বি এটা করবেন, চাইলে না, না চাইলেও করতে হবে। এই হোয়াইট হ্যাট এসইওটা আপনি অবশ্যই করবেন। এখন আপনি এটা মোটামুটি অনেক সময় আপনাকে সাস্টেইন করতে দিবে গুগলে। তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি গ্রে হ্যাট করেন, এটাও মোটামুটি সাস্টেইন করতে পারবেন। যদি ব্ল্যাক হ্যাট এসইওটা রিমুভ করে দেন আস্তে আস্তে, তাহলে আপনি গুগলের স্টে করতে পারবেন। কিন্তু এই যে ব্ল্যাক হ্যাট এসইও যদি আপনি করেন, অবশ্যই আপনি র্যাঙ্কে থাকতে পারবেন না, আপনাকে শাস্তি মাস্ট বি দিবে গুগল। কথা হচ্ছে এখন
তাহলে কি করবো? অবশ্যই শাস্তি দিবে। কোন ধরনের শাস্তি দিবে চলেন আমরা একটু বিশদ আলোচনা করার ট্রাই করি। তো শাস্তি হচ্ছে 3 ধরনের শাস্তি দেওয়া হয়। যদি আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেন আপনাকে 3 ধরনের গুগল শাস্তি দিবে। সর্বনিম্ন শাস্তি হচ্ছে কোনটা জানেন? চলেন আমরা একটু দেখার ট্রাই করি। সর্বনিম্ন শাস্তি দেখেন, আমি যদি বেস্ট গেমিং ল্যাপটপ ইন বিডি লিখে সার্চ দিই, এখানে প্রথম পেজে কয়টা আসে? 10টা আসে। 10টা। তাহলে এমন 10টা যদি থাকে, 10 নাম্বারে যদি যায়, তাহলে কোথায় চলে যায়? 100 নাম্বারে চলে যায়। এই যে এখানে যদি আসে, এটা 100 নাম্বারে চলে আসে। ঠিক আছে? তো প্রথম শাস্তি হচ্ছে আপনাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য গুগল আপনাকে 100 নাম্বার পজিশনে পাঠিয়ে দিবে। ধরেন আপনি ব্ল্যাক হ্যাট এসইও করে এখানে আসছেন, 1 নাম্বার র্যাঙ্কিং এ আসছেন, তারপরে গুগল তো অবশ্যই বুঝতে পারবে। গুগল তো এতটা বোকা না যে বুঝতে পারবে না। আপনি আমি যদি বুঝতে পারি, গুগলের বোঝা তো সিম্পল ম্যাটার, রাইট? সো অবশ্যই গুগল বুঝতে পারবে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করে এসেছেন, না হোয়াইট হ্যাট এসইও করে এসেছেন, না হচ্ছে গিয়ে গ্রে হ্যাট এসইও করে এসেছেন। অবশ্যই গুগল বুঝতে পারবে। তো আপনার সর্বনিম্ন শাস্তি দিবে হচ্ছে 100 নাম্বার পজিশনে আপনাকে পাঠিয়ে দিবে নির্দিষ্ট সময়ের জন্য, তারপরে আপনাকে ছেড়ে দিবে। এখন কথা হচ্ছে, ছেড়ে কি আমাকে আবার এই 1 নাম্বার পজিশনে দিবে? নো, নেভার, কখনোই 1 নাম্বার পজিশনে দিবে না। আপনাকে ওই 100 নাম্বারে ছেড়ে দিবে। তারপরে আপনাকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কচ্ছপের গতিতে এসইও করতে 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 আপনাকে আবার 1 নাম্বার র্যাঙ্কে আসতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি, মনে রাখবেন। তো যদি এখন আমরা 2 নাম্বার, এটাকে আমরা যেহেতু শাস্তি বলতেছি, এটা পেনাল্টি। ওকে, 2 নাম্বার পেনাল্টি হচ্ছে গিয়ে আপনি যদি, আপনাকে প্রথম শাস্তি তো দিল, প্রথম পেনাল্টি তো করলো, দ্বিতীয় যদি আপনি না মানেন, তখনও যদি আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেন, দ্বিতীয় নাম্বার পেনাল্টি, আপনাকে দ্বিতীয় নাম্বার শাস্তি দিবে। গুগলের ভাষায় এটাকে পেনাল্টি বলে। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গুগল যে দ্বিতীয় নাম্বার পেনাল্টিটা দিবে সেটা হচ্ছে গিয়া আপনাকে যে 100 নাম্বার পেজে রাখবে, সরি 10 নাম্বার পেজে যে 100 নাম্বার পজিশনে রাখবে তো রাখবে, আর কখনো আপনাকে উপরে উঠতে দিবে না, নিচেও নামতে দিবে না। আপনি যদি এসইও এক্সপার্ট বেটেও ব্লেন্ড করে যদি খাওয়ান, তাও কখনো এই ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইট আর কখনো র্যাঙ্কে গুগল দিবে না। আজীবনের জন্য এখানে ফ্রিজ করে দিবে। 100 নাম্বার এই যে পজিশন আছে, 100 নাম্বারে আপনাকে সারা জীবনের জন্য ফ্রিজ করে দিবে। সো আমাদের কখনোই উচিত হবে না এই ব্ল্যাক হ্যাট এসইও করা বারবার। আর 3 নাম্বার যে শাস্তি, 3 নাম্বার শাস্তি, তো 3 নাম্বার পেনাল্টিটা হলো যে যখন গুগল দেখতেছে ভাই আমি আপনাকে অনেক বুঝাইছি, তোমারে অনেক বুঝাইছি, যখন তুমি বুঝতেছো না তখন তোমার আর আমার বুকে স্থান দিব না, অর্থাৎ আমার কাছে আর রাখবো না, তোমাকে সারা জীবনের জন্য আমার বুক থেকে ছুঁড়ে ফেলে দিব। তুমি যেহেতু শুধরাই নাও নাই নিজেকে, তাহলে তুমি তোমার পথে যাও, আমি আমার জায়গা থেকে, আমার বুকে আর তোমার স্থান নাই। এই গুগলের ভিতরে তখন আর ওই ডোমেনটা কখনোই রাখবে না, ওই ওয়েবসাইটে কখনোই রাখবে না। ইভেন দো সারা জীবনের জন্য বের করে দিবে গুগল থেকে, এই ডোমেন এহো জনমে আর গুগল অ্যাকসেপ্ট করবে না, কখনোই পজিশনে আসা যাবে না এই ডোমেন নিয়ে। সো ডোমেন বাদ। তো এখন বুঝেন যে আপনার নিজের জন্য বা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের জন্য কোন ধরনের আমরা হচ্ছে গিয়ে এসইও করব। আমরা হোয়াইট হ্যাট এসইও করব না ব্ল্যাক হ্যাট এসইও করব, সিদ্ধান্ত আপনার। অবশ্যই আমাদের উচিত হবে হোয়াইট হ্যাট এসইও করা, কখনোই ব্ল্যাক হ্যাট বা গ্রে হ্যাট করবো না। কখনো যদি মনের ভুলেও আমরা গ্রে হ্যাট করে থাকি বা করে ফেলি, প্রয়োজনে অনেক সময় করতে হয়, যদি করে ফেলি অবশ্যই আমরা আস্তে আস্তে রিমুভ করব ব্ল্যাক হ্যাট এসইও গুলা। তারপরে অনেক ধরনের ইফেক্ট পড়ে যায়। তো যাই হোক, আমরা কখনো ব্ল্যাক হ্যাট এসইও করব না। ওকে, আপনি নিজের জন্য করেন আর ক্লায়েন্টের জন্য করেন, কখনোই আমার রিকমেন্ড থাকবে কখনো ব্ল্যাক হ্যাট এসইও করবেন না। ব্ল্যাক হ্যাট এসইও করলে সারা জীবনের জন্য আপনাকে, বুঝতেই তো পারতেছেন, পেনাল্টি দিয়ে দিবে। সো এটা কখনোই করা যাবে না।
আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাইতে চেয়েছি। এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব বিষয় আলোচনা করার জন্য বা এই বিষয়ে আরো বোঝানোর জন্য ট্রাই করব। তো পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড টুলস। আমরা কিওয়ার্ড টুলস নিয়ে আলোচনা করব, এই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না, পরবর্তী ভিডিওতে বলবো। তো যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। এমন নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।